পরমাণু বোমার হুঙ্কার। এবার কি মার্কিন অহংকার ধুলোয় মিশবে? এবার আর ইরান শুধু ডিফেন্স খেলছে না, মার্কিন সাম্রাজ্যবাদের টুটি চেপে ধরতে তেহরান এবার সবচেয়ে বড় তাসটি টেবিলে ফেলে দিয়েছে। বিশ্বকে কাঁপিয়ে দিয়ে ইরান এবার সরাসরি হুমকি দিয়েছে পরমাণু বোমা বানানোর। দেয়ালে পিঠ থেকে যাওয়া সিংহ যেমন শেষ মরণ কামড় দেয়, ইরানও এখন সেই মারমুখী রূপ ধারণ করেছে। ওয়াশিংটনের চোখ রাঙানিকে বুড়ো আঙুল দেখিয়ে পরমাণু যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছে পারস্যের এই বীরেরা। দেয়ালে পিঠ, ইরানের সেই ঐতিহাসিক ঘোষণা। মার্কিন আগ্রাসন যখন সীমা ছাড়িয়ে গেছে, ঠিক তখনই ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির প্রভাবশালী সদস্য আহমেদ বকশেশ আর্দেস্তানি প্রকাশ্য ঘোষণা দিয়েছেন, এবার সময় এসেছে পরমাণু বোমা বানানোর। ওমানের মধ্যস্থতায় আমেরিকার সাথে আর কোনো কানাকানি করতে রাজি নয় ইরান। বছরের পর বছর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আর রক্তপাতের যে চড়া মাসুল তারা দিয়েছে, তার শেষ হিসাব মেলাতে তেহরান এখন বদ্ধপরিকর। শত্রুর বুকে কাঁপন ধরাতে পরমাণু অস্ত্রই যে এখন তাদের একমাত্র লক্ষ্য, তা এই এক ঘোষণাতেই পরিষ্কার। এই খবর শুনে ইসরায়েল আর আমেরিকার নীতি নির্ধারকদের এখন পিলে চমকে যাওয়ার দশা। পাল্টা আঘাতে ছাড়খাড় মার্কিন ঘাঁটি। আমেরিকা ভাবছিল একের পর এক বিমান হামলা চালিয়ে ইরানকে দমিয়ে রাখবে, কিন্তু বীরের জাতি ইরান দমে যাওয়ার পাত্র নয়। পাল্টা জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন বাহিনীর ঘুম হারাম করে দিয়েছে তারা। উপসাগরে মার্কিন যুদ্ধ জাহাজে আঘাত, একের পর এক ক্রুজ মিসাইল ছুড়ে পারস্য উপসাগরে টহলরত মার্কিন রণতরীকে কোণঠাসা করে ফেলেছে ইরান। কুয়েতের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা। কুয়েতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইরানের ঝাঁকে ঝাঁকে আত্মঘাতী ড্রোন আঘাত এনেছে। মার্কিন সেনাদের সুরক্ষিত বাংকারগুলো এখন নরককুণ্ডে পরিণত। বাহরাইনে সাইরেনের আর্তনাদ। মার্কিন পঞ্চম নৌবহরের সদর দফতর বাহরাইনে অনবরত বাজছে এয়ার রেড সাইরেন। আকাশপথে ইরানের হামলার ভয়ে ত্রাহি ত্রাহি দশা মার্কিন কমান্ডারদের। আরব আমিরাতে জরুরি অবস্থা। পরিস্থিতি এতটাই বেগতিক যে দুবাই ও আবুধাবির মার্কিন দূতাবাসগুলো তাদের সমস্ত পাবলিক অ্যাপয়েন্টমেন্ট বাতিল করে তড়িঘড়ি করে দরজা বন্ধ করতে বাধ্য হয়েছে। হোয়াইট হাউস থেকে ডোনাল্ড ট্রাম্প যতই হুঙ্কার দিন না কেন যে তিনি ইরানের নৌবাহিনী বা বিমান বাহিনী শেষ করে দিয়েছেন, রণক্ষেত্রের বাস্তব চিত্র সম্পূর্ণ উল্টো। ট্রাম্প মুখে বলছেন তিনি আলোচনা চান, কিন্তু ইরান এবার কোনো ফাঁদে পা দিতে নারাজ। 47 বছরের মার্কিন কুটো চাল আর প্রতারণার জবাব তারা এবার দেবে রণক্ষেত্রের ময়দানে বারুদের ভাষায়। পরমাণু বোমার এই হুঙ্কার কেবল কোনো ফাঁকা আওয়াজ নয়, এটি মার্কিন একাধিপত্যের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার প্রথম ধাপ। মার্কিন বিমান হামলা যতই তীব্র হচ্ছে, ইরানের প্রতিরোধের আগুন ততই লেলিহান শিখা হয়ে জ্বলছে। ওয়াশিংটন যদি ভেবে থাকে তারা ইরানকে পদানত করবে, তবে তারা আসলে আকাশ কুসুম কল্পনা করছে। যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সামরিক আগ্রাসনের মুখে চাপা পড়ে হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা হবে না বলে ওয়াশিংটনকে সাফ জানিয়ে দিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ নৌপথটি বন্ধ করার সিদ্ধান্তের পর এক জনসমাবেশে বক্তব্য দেওয়ার সময় এই হুঁশিয়ারি দেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামি নিয়া। মধ্যপ্রাচ্যের আকাশে এখন নতুন ভোরের অপেক্ষা, যেখানে মার্কিন সাম্রাজ্যবাদের বুক চিরে বীর দর্পে রাজত্ব করবে কেবলই ইরান।